ছোট ছোট তাঁবুগুলোই শেষ আশ্রয়স্থল ছিল নিঃস্ব গাজাবাসীর। তবে বৃষ্টির পানিতে তলিয়ে গেছে সেগুলো। দের আল বালাহ অঞ্চলে ফিলিস্তিনিরা পানি সরিয়ে তাঁবু বসবাসযোগ্য করে তোলার ব্যর্থ চেষ্টা করছেন। বছর শেষ হলেও দুর্ভোগ শেষ হচ্ছে না স্থানীয় বাসিন্দাদের। বৃষ্টি হয়েছে আর আমাদের তাঁবুগুলোতেও পানি ঢুকেছে। কাঠের খুঁটি ভেঙে তাঁবুর ভেতরে এবং গদিতে পানি ঢুকেছে। আমার হাঁপানি আছে। আমি ইনহেলার ব্যবহার করি। তবে ঠান্ডা বৃষ্টি এবং কম্বল ও কাপড়ের অভাবে সবকিছুই অর্থহীন। গতকালের বৃষ্টিতে ঘুমন্ত অবস্থায় আমাদের তাঁবুতে পানি ঢুকেছে। রাতে বুঝতে পেরে সবকিছু বাঁচানোর ব্যর্থ চেষ্টা করেছি, তবে সবকিছু শেষ হয়ে গেছে। এর মধ্যে তীব্র হচ্ছে শীতের প্রকোপ। গণমাধ্যমের প্রতিবেদন বলছে উত্তরাঞ্চলে হাইপোথার্মিয়ায় মারা গেছেন 7 ফিলিস্তিনি। এর মধ্যে শিশুর সংখ্যাই বেশি। এই পরিস্থিতিতেও ইসরায়েলি আগ্রাসন থেকে রেহাই পাচ্ছে না নিরীহ ফিলিস্তিনিরা। সোমবারও বিভিন্ন অঞ্চলে লাগাতার বোমা হামলা ও গোলাবর্ষণে বেশ কয়েকজন নিহত হয়েছে। উপত্যকায় ত্রাণ প্রবেশে বাধা দেওয়ার অভিযোগও উঠেছে ইসরায়েলি বাহিনীর বিরুদ্ধে। এর মধ্যেই ত্রাণ সংস্থাগুলো সতর্ক করেছে যে ইসরায়েল উত্তর গাজায় জাতিগত নির্মূলের শেষ পর্যায়ে রয়েছে। তারা বলছে প্রায় 3 মাসে সেখানে ফিলিস্তিনিদের জন্য মাত্র 12 ট্রাক সাহায্য বিতরণ করতে পেরেছে। এদিকে উত্তর গাজার কামাল আদওয়ান হাসপাতালের পরিচালককে গ্রেফতারের পর এ নিয়ে বিশ্ব স্বাস্থ্য সংস্থার উদ্বেগের পরোয়াও করছে না ইসরায়েল। মুক্তি দিতে তার পরিবারের আবেদনও আমলে নেয়নি আইডিএফ। পুরো হাসপাতালটিকে এখনও অবরুদ্ধ করে রেখেছে তারা। সেখানে ইসরায়েলি হেফাজতে আরও 5 বন্দী নিহতের খবর জানিয়েছে গণমাধ্যম। উত্তরাঞ্চলের শেষ হাসপাতালটিতেও ইসরায়েলের এ তাণ্ডবের কারণ হিসেবে বৈশ্বিক নিরাপত্তাকেই দায়ী করছেন বিশ্লেষকরা। 1 বছরের বেশি সময়ে নেতানিয়াহু বাহিনীর হামলায় 45,000-এর বেশি মানুষের প্রাণ গেছে। আফরিন মৌ, নিউজ ডেস্ক, দেশ টিভি।